আমি অরূপ সিংহ রায়, ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি। নপাড়া বিধানসভায় থাকি। স্বাগত জানাচ্ছি। স্বাগত, আপনাদেরকেও স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, আপনারা যেখানে এসেছেন। যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় একের পর এক, প্রথমে দেখা গেল অভয়া, তারপরে দেখা গেল দুদিন আগে আপনার ল কলেজে যেভাবে একজন আইনজীবী শ্লীলতাহানি করা হলো, কি মনে করছেন রাজ্য রাজনীতি কোথায় যাচ্ছে বলে আপনি মনে করছেন আজকে? দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি বা দেখে আসছি, আজকের দিনে পশ্চিমবঙ্গে বসবাস করার যোগ্য আপনি বলুন তো, আপনারাই বলুন। আমাদেরকে শুধু বিজেপির নেতাদেরকে বলতে হবে না, যেটাই যা বলা আজকে সাধারণ মানুষ বুঝছে। এই যে কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটল, একটা ইয়াং স্টুডেন্ট সে এসছে, তাকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষিত হয়েছেন সেই মেয়ে, আমাদের কাছে এটা লজ্জার ব্যাপার। কত বড় লজ্জা! এর আগে নির্ভয়া কাণ্ডে আমরা দেখেছি, সেখানে কোনো কেউ বিচার পেল না, কোনো কিছুই হলো না। এখানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মনে করে এটা হতেই পারে, মেয়েদের সাথে এটা হতেই পারে, উনি তো বলছেন। তো এইরকম একটা যেখানে মুখ্যমন্ত্রী আছেন, যিনি মেয়ে হয়ে মহিলা হয়ে মহিলাদের ইজ্জত রাখতে জানেন না এবং সেই সব নিয়ে ছিনিমিনি খেলেন, সেই রাজ্যে কি হতে পারে বলুন? এটা আমাদের লজ্জার। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মনে করি এটা আমাদের লজ্জার। আমরা বাঙালি বলতে এখন লজ্জা বোধ করি। আমরা বাইরে যাই, বাইরে গেলে সেখানে যখনই শোনে বাংলা থেকে এসছে, কলকাতা থেকে এসছে, তখনই বলে ও अच्छा, अरे आप लोग क्या क्या करते हैं, आप लोगों का क्या आज का दिन में और कुछ तो यही नहीं है, ये बंगाल तो पूरा गया। एक टाइम वंस अपॉन अ टाइम इट वाज वेरी, मतलब इतना अच्छा स्टेट था, इतना अच्छा स्टेट था, तो आज का दिन में कहाँ कहाँ चला गया? आप लोगों ने कुछ करता नहीं है, आप लोगों ने क्या लक्ष्मी भंडार, क्या इसका भंडार, इसका पीछे दौड़ते हैं। তো আমাদের সত্যি এটা লজ্জা হয় যে যখন দেখি আমরা বাংলার মতো জায়গায় থেকে, যে যেখানে একদিন এরকম ঐতিহ্যশালী বাংলা ছিল, যেখানে সবাই ইউপি, বিহার, মহারাষ্ট্র, এমনকি সব জায়গা থেকে, গুজরাট, সমস্ত জায়গা থেকে বাংলায় এসে মানুষ থাকতে চাইতো, কারণ শান্তির জায়গা ছিল, এখানে শিল্পের জায়গা ছিল। সেই জায়গা তো অনেক আগেই চলে গেছে। 2011 সাল থেকে আমরা দেখে আসছি একের পর এক যেখানে মহিলারা ধর্ষিত হচ্ছে, শিল্প কারখানা বলে কিছু নেই, শুধু টাকার জুলুমবাজি, ইউনিয়নবাজি। মানে কিভাবে আমরা দেখি অটো, টোটো, রিক্সা থেকে শুরু করে সমস্ত যারা গরিব মানুষ, খেটে খাওয়ার মানুষ, সেই সব মানুষকে কিভাবে টাকা দিয়ে এখানে ব্যবসাটা করতে হচ্ছে। সে তার সামান্য রুটি রোজগার থেকে অর্ধেক এদের পেট ভরাতে চলে যাচ্ছে। সবাই আজকে এতটাই কাতর। আগামী দিনে আমরা আশা করি 2026 সালে এই ব্যাপারটা আমরা জবাব দিতে পারবো, যে মানুষ এই সরকারটাকে একদম ছুঁড়ে ফেলে দেবে। এটুকু একদম নিশ্চিত থাকুন, এই সরকার কোনো মতেই 2026-এ থাকতে পারে না, কারণ পশ্চিমবঙ্গ মানুষ আজকে লজ্জাবোধ করছে পশ্চিমবঙ্গে থাকার নাম করে। তো এই আমরা দেখছি না, দেখা যাচ্ছে যখন যারা ধর্ষণ করেছে, ধর্ষণকারীদের অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরে দেখা যাচ্ছে যে তৃণমূলের কোনো মন্ত্রী বলছে এটা ছোট ঘটনা। আপনারা কি নজরে দেখছেন? আরে এটা তো মানে কি বলবো, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে এগুলো হতেই পারে, সেখানে তার সাগরেদরা তো এটাই বলবেন। এদের কাছে আর কি আছে? এদের কাছে মানবিকতা বলে কোনো জিনিস আছে নাকি? আজকে যদি নিজের ঘরের মেয়েটা হতো, তাহলে এরা বুঝতে পারতো কতখানি কোন জায়গায় আছে। আজকে যখন এরা তখনই বুঝবে যখন নিজের মেয়ের সাথে এই জিনিসটা হবে, এবং বাংলা সেই দিকে এগোচ্ছে। বাংলা আজকে যে জায়গায় আছে, বাংলা আজকে যে জায়গায় যেতে যাচ্ছে, আগামী 2-4 বছরের মধ্যে বাংলায় কোনো হিন্দু সমাজ এখানে থাকতে পারবে না, এখানে কোনো হিন্দুরা টিকতে পারবে না। শুধু তাই নয়, তৃণমূলের যে দালাল, তৃণমূলের যে যারাই আজ তৃণমূল পার্টিটা করে, তারাই ধরে নিয়েছে এখানে পয়সা এবং মহিলা, এই হচ্ছে এদের কাছে সব থেকে আগের বিষয়। এদের সব থেকে চাওয়া পাওয়ার বিষয় বলতে এই মহিলা এবং পয়সা। তো এদের কাছে এটা কোনো নয়, নোংরামি নয়, এদের কাছে এটা হতেই পারে।
যেখানে চিফ মিনিস্টার বলছেন সেখানে তো এরা বলবেই। আজকে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জি, আজকে আমরা দেখতে পাচ্ছি মদন মিত্র কি ধরনের কি বলে যাচ্ছে, ওপেন বলে যাচ্ছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। তো এটা তো বলবেই এরা, এদের কাছ থেকে এর থেকে বেশি ভালো কিছু পাওয়া সম্ভব নয়। যখনই দেখা যাচ্ছে বিরোধী দলনেতাকে রাস্তায় নামতে দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতিকে দেখা যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে লালবাজারে এবং পরে ছেড়ে দেওয়া হচ্ছে। কি বলবেন আজকে? যখন তাদের জামিন নিতে বলা হচ্ছে তখন জামিন নেবেন না, কোর্টে উঠবেন, তারপরেই দেখা যাচ্ছে রাতভর তাদেরকে আটকে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। কোন নজরে দেখছেন আজকে? দেখুন, পুলিশ আজ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এটা প্রত্যেকেই দেখতে চাইছে, এটা প্রত্যেকেই জানে যে পুলিশ কোনো কাজ করে না তৃণমূলের উপর মহলের আদেশ ছাড়া। এদের নিজস্ব মেরুদণ্ড বলে কিছু নেই। আজকে এই পুলিশ এরা জানে এদের ডিএর দরকার হয় না, কারণ এরা যেভাবে রাস্তা থেকে মানুষের পকেট কেটে যেভাবে পয়সা লুট করছে সেটা এই তৃণমূলের রাজত্বেই সম্ভব। যার জন্য এদেরকে এত বলে এত বুঝিয়েও এরা কোনোদিন শুধরাবার নয়, এরা আগামী দিনে শুধরাবেও না। যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন পুলিশ এদের দলদাসে পরিণত হয়েছে এবং পরিণত থাকবে। আপনি কি মনে করছেন অভয়া এখনো পর্যন্ত বিচার পেল না? তাহলে কি বিচার পাবে? এই ল কলেজের ছাত্র যে মানে উকিল, যিনি ওকালতি করছেন, যিনি একজন আইনজীবী, সে কি পাবে বলে আপনি মনে করছেন? কিচ্ছু হবে না দাদা। আপনাদেরকে বলি, বাংলার যা পরিস্থিতি, পুলিশ লোক দেখা নিয়ে এইভাবে অ্যারেস্ট করে যাবে, কারণ জানে আজকে এটাকে ধামাচাপা দিতে গেলে এদেরকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে উপায় নেই। চারিদিকে আন্দোলন হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে গেছি, অপরদিকে আমাদের আরও যেসব বিরোধী দল আছে তারাও রাস্তায় নেমেছে। কিন্তু এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য এরা লোক দেখানি, এই অ্যারেস্ট করলো। এরপরে বিচার ব্যবস্থা আছে, এরা কাউকে মানে না, এরা সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, এরা কি ছোটোখাটো নিচের লেভেলের কোর্টে, নিচের কোর্টকে তো মানেই না, লোয়ার কোর্টকে এরা মানেই না। তো এদের কাছ থেকে কিছু ভালো কিছু আশা করাই আমাদের পক্ষে, মানে সেটা যেটা যদি আমরা কিছু মনে করি যে আমরা ভালো কিছু পাবো, কোনো দিন পাবো না। আচ্ছা, যারা আপনারা হিন্দু ভাই বলে মানে বিরোধীরা বলছে, মানে ছাত্রা দলের নেতারা বলছে যে আমরা জগন্নাথ ভগবানের প্রসাদ দিয়ে কিছু হিন্দুদেরকে সাইড করে দিয়েছি, তো কী করে আপনারা এর যারা হিন্দুতে নিয়ে আসছে? দেখুন, আপনাদেরকে বলি, এটা প্রত্যেকেই জানে এই সরকারটা হচ্ছে মুসলিম শাসিত সরকার। আজকের দিনে মুসলমানরা যা ভাবে, আমাদের বড়বাবু বসে আছেন ববি হাকিম, উনি যেটা বলেন মমতা ব্যানার্জি সেটাই করতে বাধ্য। এবং আমার তো মনে হয় মমতা ব্যানার্জির নিজস্ব নিয়েও মানে যথেষ্ট সন্দেহ আছে। উনি হিন্দু মনে হয় না। আজকে জগন্নাথকে আমরা প্রতিষ্ঠা করলাম, জগন্নাথ মহাপ্রভুর একটা মন্দির তৈরি করলাম দীঘায় সরকারি পয়সা দিয়ে, এরম নয় নিজের পয়সা দিয়ে করেছেন। আমরা রাম মন্দির তৈরি করেছিলাম, রাম মন্দির তৈরি করতে কোনো সরকারি কোষাগার থেকে কোনো টাকা নেয়নি। এরা সরকারি পয়সা দিয়ে শুধু হিন্দু ভোট ব্যাংকের জন্যে মমতা ব্যানার্জির লোক দেখানি জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা করলেন এবং কি করলেন, মুসলিম লোকেদের হাতে এই জগন্নাথ মন্দিরকে তুলে দেওয়া হলো। কীরকম আমরা সবাই আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। কি একজন বলছে আমি মুসলিম, আমার দোকান থেকে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ দেয়, আমরা প্রসাদ তৈরি করে ওখানে পাঠাই এবং সেই প্রসাদ আজকে চারিদিকে হচ্ছে। এই যে চারিদিকে ওরা ডিস্ট্রিবিউট করছে, এটাও আমাদের দেখানো। আমরা যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয় তার প্রসাদ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম। উনি সেই অনুকরণ করতে গিয়ে উনি কিভাবে অনুকরণ করলেন না, মুসলিম দিয়ে প্রসাদ তৈরি করিয়ে মানুষকে, হিন্দুদেরকে এরমভাবে প্রভাবিত করছে, তোমরা মুসলিম ছাড়া কিছু নেই। বেঙ্গলটা আগামী দিনে মুসলমানের রাজত্ব হতে যাচ্ছে এবং আগামী দিনে মুসলিমরা এখানে রাজ করবে এবং তার মাথা থাকবে মমতা ব্যানার্জি। কিন্তু এটা উনি ভুল ভাবছেন, উনি জানেন না আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে এরাই কোথা থেকে কোথায় নামাবে। এবং আপনাদের এটুকু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা মিনি বাংলাদেশ তৈরি হয়ে গেছে, কারণ এখানে দুর্গা পুজো করার মতো কারোর ক্ষমতা নেই। হিন্দুদের এমন এমন জায়গা আছে যেখানে দিনের পর দিন দুর্গা পুজো হতো, কালী পুজো হতো, সেই সব সমস্ত কিছু এরা ধুলিস্যাৎ করে দিয়ে এদের কোনো মাইক বাজানো যাবে না দুর্গা পুজো, এরকম কোনো দিন দেখেছেন? অথচ আজকে মহরমে দেখুন তো, কালকে আমি পার্ক স্ট্রিট থেকে ঘুরছিলাম, পার্ক স্ট্রিটে আমাকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, না কি মহরমের যাচ্ছে, জৌলুস যাচ্ছে। তো এই তো হতে যাচ্ছে, তার বেলায় কোনো সমস্যা নেই। কিন্তু
হিন্দুদের কোনো যদি আজকে পুজো কমিটি তার বার করে, তারা যদি শোভাযাত্রা বার করে, তাতে দেখা যাচ্ছে যে উনার সঙ্গে সঙ্গে আপত্তি পুলিশ যাচ্ছে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তো এই তো হচ্ছে, এটা তো আজকে আমরা দেখেই নিচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি এটা মানে মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে, এটা দ্বিতীয় বাংলাদেশ হতে যাচ্ছে। এখানে হিন্দুদের আজকে কোনো সত্তা নেই, আজকে হিন্দুদের কারো বলার ক্ষমতা নেই। আপনি গ্রামেগঞ্জে যান, আপনি ব্যারাকপুরের মতো জায়গায় আজকে চারিদিকে কি হচ্ছে, দুদিন আগে আমাদের এখানে সামনাগড়ে যে ঘটনাটা ঘটে গেল, ইছাপুরে যে ঘটনাটা ঘটলো, সেটা আজকে আপনি ভাবতে পারবেন না। আজকে যদি ব্যারাকপুরে যেখানে 13-14% মুসলিম ভোটার, সেখানে যদি এইরকম হতে পারে, যদি হতে পারে, ঘটনাটা আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে, সেখানে যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে সারা যেখানে বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, এগুলো কি হতে যাচ্ছে। তো সেখানে মানুষ, হিন্দুদের কোনো কথা বলার অধিকারই নেই। আজকে তো আমরা অলরেডি হয়ে গেছি, আজকে আমাদের উপায় নেই কিছু, আজকে আমরা এরম জায়গায় চলে গেছি, আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এরপরেও মানুষ যদি না বোঝে, হিন্দুরা যদি একত্রিত না হয়, যদি জনজাগরণ না হয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। আগামী দিনে ওই বাংলাদেশে যেমন আজকে হিন্দুদের পরিস্থিতি, আজকে আমাদেরও সেই পরিস্থিতি। অলরেডি এখান থেকে বিহার, ইউপি যাবার শুরু হয়ে গেছে হিন্দুদের। আজকে আপনি মালদা, মুর্শিদাবাদে যান, সেখানে গিয়ে দেখবেন বহুজন আছে যারা আজকে ভাবতে শুরু করেছে, না এখানে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে অন্য জায়গায়। তো এরম যদি চলতে থাকে, আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। আজকে আপনাদের কর্মসূচি কি আছে আপনাদের? আজকে আমাদের এই কসবা ল কলেজ নিয়েই একটা মানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে, যেটা আমাদের কমিশনার অফিস ঘেরাও হবে এবং ওখানে একটা বিক্ষোভ প্রদর্শনী হবে। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে আমরা চিড়িয়ামোড়ে আসবো এবং পুলিশ কমিশনার অফিসে যাব, এবং ওখানে আমাদের সাংগঠনিক যারা নেতা থাকবেন তারা প্রত্যেকেই বক্তব্য রাখবেন। এবং আমরা জানি এইভাবেই আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম